বিএনপির রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে বড় ভুল হচ্ছে ইশরাক যখন আন্দোলন করেছে, ওই আন্দোলনে যখন টালমাটাল হয়ে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছে, বিএনপির উচিত ছিল ওই আন্দোলনকে ত্বরান্বিত করা, প্রধান উপদেষ্টাকে পদচ্যুত করবার ক্ষেত্রে তাদের অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করা। তাহলে বাংলাদেশের রাজনীতি অন্য ধারায় চলতো। কিন্তু সেটা বিএনপি না করে, বিএনপির নমনীয়তার কারণে বিএনপি এখন অনেকটা হোঁচট খাচ্ছে বিভিন্ন জায়গায়। ইশরাক তো বুলডোজার দিয়ে সহযোগিতা করেছিল ৩২ নম্বর ভাঙার ক্ষেত্রে। ইশরাক বুলডোজার পাবে কোথায়? ইশরাক কিভাবে? এটা মিথ্যে, এটা সম্পূর্ণ প্রপাগান্ডা। ইশরাক কোথায় বুলডোজার পাবে? সরকারের বুলডোজার ইশরাকের হাতে ছিল, সিটি কর্পোরেশন ইশরাকের হাতে। বুলডোজার কি একটা সাধারণ লোক ইচ্ছা করলেই নিয়ে গিয়ে ভাঙতে পারে? সরকারি না ছাড়া কি এটা বুলডোজার দেওয়া সম্ভব? এইগুলো মুখস্থ কথা দর্শকরা বলতে পারে, কিন্তু আসলে এটা এটা হচ্ছে বিএনপির নামে প্রপাগান্ডা, মুখস্থ কথা বলছে। আসলে কিন্তু এটা হয়নি, এটা ঘটেনি। ইশরাক একজন মুক্তিযোদ্ধার ছেলে। আপনাকে মনে রাখতে হবে, ইশরাক একজন মুক্তিযোদ্ধার ছেলে। স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে, লালন করে, এবং ঢাকা শহর অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। তার ইমেজকে ভাঙার জন্য এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। এবং ইশরাককে নিয়ে কি কি ঘটেছে আমরা কিন্তু সবাই জানি। ইশরাক মেয়র হবার রায়ও পেয়েছিল, তাকে কিন্তু মেয়রের চেয়ারে বসতে দেওয়া হয়নি। হাফিজা এক্স্যাক্টলি, তো তাকে যে মেয়রের চেয়ারে বসতে দেওয়া হলো না, বিএনপি কি করেছিল? বিএনপিও তো তার পাশে কোনো সমর্থন দিল না। বিএনপি তো আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিতে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে এটা বিশ্লেষণ করি, তাহলে আমাকে বলতেই হবে বিএনপির রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে বড় ভুল হচ্ছে ইশরাক যখন আন্দোলন করেছে, ওই আন্দোলনে যখন টালমাটাল হয়ে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছে, বিএনপির উচিত ছিল ওই আন্দোলনকে ত্বরান্বিত করা, প্রধান উপদেষ্টাকে পদচ্যুত করবার ক্ষেত্রে তাদের অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করা। তাহলে বাংলাদেশের রাজনীতি অন্য ধারায় চলতো। কিন্তু সেটা বিএনপি না করে, বিএনপির নমনীয়তার কারণে বিএনপি এখন অনেকটা হোঁচট খাচ্ছে বিভিন্ন জায়গাতে। সুতরাং এটা বিএনপির রাজনৈতিক কৌশল এবং অদূরদর্শিতা বলতে পারবো একটা। কিন্তু সেই ক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় কিন্তু সালাউদ্দিন আহমেদ দিয়েছে। তিনি অত্যন্ত স্মার্টলি বলেছিল যে কেউ যদি ক্ষমতা থেকে চলে যায় তার জন্য কিন্তু পদ বসে থাকে না। তিনি কিন্তু স্বাগত জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা চলে যাক, কিন্তু তাকে কিন্তু বিএনপি ওই সময় সার্বিকভাবে ধারণ করতে পারেনি। এটা বিএনপির ব্যর্থতা। জিয়া করিম, আমি কয়েকটা জিনিস বলি। যুবদলের নেতা নয়ন বঙ্গবন্ধু বাড়ি ভাঙার সময় ছিল। আসাদ হাফিজ ভাই, সে যুবদলের কেন্দ্রীয় নেতা। আপনি বললেন মুক্তিযুদ্ধে ধারণ করেন। আমি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন। আমি এই জায়গায় আলোচনায় যেতে যাই না। এই আলোচনা উনি বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি সম্মান রেখে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ডাক দিয়েছেন। আমি আলোচনা কোনোদিন যাব না, যারা বলে তাদের সঙ্গে আলোচনা করবেন। আমার সঙ্গে উনি একজন মুক্তিযোদ্ধা, আমি সম্মান করি। কিন্তু ওনার রাজনৈতিক দর্শনে যদি দেখেন, যে রাজনীতি যারা ৭১ সালে মুচলেকা দিল, যে আমাদের যে সারেন্ডার করলো যখন পাকিস্তানি বাহিনী, তখন সেখানে তার সহযোগী বাহিনী হিসাবে জামাতের নাম আছে এবং জামাতের রাজনীতি নিষিদ্ধ ছিল। সেই ধর্মীয় রাজনীতি পুনরুত্থান ঘটালেন আপনারাই। আবার আপনি বললেন ৭১-কেও ধারণ করেন, তাহলে শাহ আজিজুর রহমান অথবা শাহ আজিজুর রহমানের মতো মানুষ কিভাবে প্রধানমন্ত্রী হয়, সেটাও প্রশ্ন জাগে। সবুর খান রাজনীতি করেন, আবার ৭১-কে ধারণ করলে ২৪ কিভাবে ধারণ করেন? সাংঘর্ষিক তো। ৭১ ২৪ তারা বলছে। আপনি মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মন্ত্রী হয়েছিলেন, সেটা তো মন্ত্রী হয়েছে, পতাকা দিয়েছেন। না আসছি। আপনি এখানে আওয়ামী লীগের সাথে ১৯৯১ থেকে ৯৬ তো ছিল। আওয়ামী লীগের সাথে ৯১ থেকে ৯৬ তো আপনার হচ্ছে এটা সম্পূর্ণ বানোয়াট কথা। আসাদ ভাই, কোনটা বানোয়াট? না আসছি। কোনটা বানোয়াট? আপনি যদি বলেন সেটা তো হবে না। না ২৪-এ যারা আসছে, ২৪-এ তারা বলছে তারা ৭১-কে মানে না, তারা রিসেট বাটন প্রেস করছে। তাহলে আপনি ২৪-কে যদি ধারণ করেন তো ৭১-কে ধারণ করতে পারেন না। আপনি ৭১-কে ধারণ করলে ২৪ কখনোই ধারণ হয় না। তার লজিক, বিএনপি তো তার লজিকে চলবে না। বিএনপি তো একটা স্ট্র্যাটেজি আছে। না বিএনপি একটা স্ট্র্যাটেজি তো আছে। বিএনপি বাংলাদেশের সার্বভৌমত্বকে স্বীকার করে।
মুক্তিযুদ্ধকে স্বীকার করে, সেই কারণে তারা তাকে তো মুক্তিযুদ্ধকে স্বীকার মুক্তিযুদ্ধকে করে না। অবশ্যই মানতে হবে। না, না, তারা এটা মুক্তিযুদ্ধকে মানে না। আপনি বললে হবে না। কে তারা মানে? বলছে তারা মুক্তিযুদ্ধকে তাহলে তাহলে আপনি আওয়ামী লীগের সমালোচনা করতে পারেন। বঙ্গবন্ধু তো সমালোচনা এখানে বঙ্গবন্ধু কোন তাহলে বঙ্গবন্ধুর বাড়ি কেন ভাঙা হয়? বঙ্গবন্ধুর মূর্তির উপরে কেন পেশাব করা হয়? তখন আপনারা কোথায় থাকেন? আপনি মুক্তিযুদ্ধের দল বলেন। এই কথা তো বলতে বঙ্গবন্ধু পারেন না। আমি এখন যদি জিয়াউর রহমানের কবর ভাঙা বিএনপি হয়, আমি একটা প্রতিবাদ রাষ্ট্রীয় করব। পৃষ্ঠপোষকতা, আমি প্রতিবাদ করব। একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যখন কোনো কাজ হয়, একটা রাষ্ট্রের প্রশাসন যন্ত্রের মাধ্যমে যখন কোনো কাজ হয়, ওই প্রশাসনের দায়িত্ব হচ্ছে সব মব সংস্কৃতিকে না, না, নিবৃত্ত করা। এটার বিএনপি জন্য আপনারা ক্ষমতায় নাই, দায়ী। বিএনপি তো আপনাকে ক্ষমতায় আমি নাই। আরো বলি। বিএনপি প্রতিবাদ করতে পারে, বড়জোর না, না, প্রতিবাদ করতে বিএনপি পারে, কোনো কিন্তু প্রতিবাদ করে বিএনপি নাই। বিএনপি কোনো এমন কোন প্রতিবাদ করে উগ্র নাই। দল না বিএনপি যে মৌলবাদ লাঠি হাতে সমর্থন বন্দুক করছে হাতে হাফিজ যুদ্ধ ভাই, করবে। হাফিজ ভাই। বিএনপি না, তো কোনো না, লাঠি না, 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 বন্দুক না, ধরে আপনি দল এটা না, বললে হবে সে না। তো এটা করতে আপনার পারে না। আরো বিএনপি দুইটা প্রতিবাদ করেছে কিনা? আমি বিএনপি শেষ করে প্রতিবাদ তারপরে করেছে আপনি কিনা? এবং বলেন। না, বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে কোনো উদ্ভট কোনো কথা বলেছে কিনা? আমি বেগম আসি। খালেদা জিয়া উনি বলেছে বলেন কিনা? নাই। সেই উনি জিনিসগুলো বলেন নাই। দেখতে কিন্তু হবে। হাফিজ ভাই আমাকে বলতে দেন, আমার শেষ করতে দেন। জি, আপনি যে কথাটা জি। বললেন, আপনার সঙ্গে আমি একমত না। কারণ কি? বেগম জিয়ার জানাজার সময় তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন একজন সন্তান হিসেবে আমি সাধুবাদ জানাই। ভালো কাজ করেছেন। এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তার যিনি মারা গেছেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। কিন্তু ওনার বক্তব্যটা যখন নজরুল ইসলাম খানকে দিয়ে বলালেন, সেখানে কার কথা বলেছিলেন? আপনি কি একটু বলবেন দয়া করে? সুতরাং একটা আপনি রাজনৈতিক নিজে বললেন না, আপনি অন্য আমি ওনার জায়গায় হলে আমি যদি আমার মা মারা যেত, আমি যদি ওই জায়গায় থাকতাম আমি ওনাকে থামাই দিতাম যে এইখানে এই কথা বলতে পারেন না। স্টপ। উনি তো বলেন নজরুল নাই। ইসলাম খানের নজরুল বক্তব্যটাই ইসলাম খান বিএনপির বক্তব্য। স্থায়ী কমিটির এটা সদস্য। বিএনপির বক্তব্য। স্থায়ী কমিটির এটা সদস্য, এটা ওনাকে কি তারেক উনি রহমানের ব্রিফিং করতে বক্তব্য। পারে? উনি কি ওনাকে ব্রিফিং করতে পারে? না, না, না। ওইটা নজরুল তো ইসলাম বিএনপির বক্তব্য। ওইটা তো এটা তো বিএনপির নজরুল ইসলাম বক্তব্য। খানের বক্তব্য না। ওটা ওটা বিএনপির বিএনপির বক্তব্য। বক্তব্য। আপনি বিএনপির বক্তব্য না, আবেগ, ওটা না, না, বিএনপির ওটা বক্তব্য, বিএনপির বক্তব্য। আবেগী ভাষায় সে বিএনপির বলতেই পারে। একটা রাজনৈতিক দল বক্তব্য না। তাকে কি খালেদা জিয়াকে কি জেলে পাঠানো হয় নাই? আপনি অস্বীকার করতেছেন? খালেদা খালেদা জিয়াকে জেলে যে পাঠানো মিথ্যা হয়েছে। মামলায় জেলে দেওয়া হয় নাই, এটা আপনি কিভাবে খালেদা অস্বীকার করেন? জিয়াকে জেলে খালেদা পাঠানো জিয়া একটা হয়েছে। সম্পূর্ণ এটা আমি একটা অস্বীকার ইনোসেন্ট করছি না। মহিলাকে, কিন্তু সম্পূর্ণ আপনি একটা একটার সঙ্গে ইনোসেন্ট আরেকটা মহিলাকে মিলায় তাকে ফেলছেন। জেলে পড়া হয়েছে অযৌক্তিক ভাবে, অসম্মানজনক ভাবে। এই জিনিসটাকে তো আপনি অস্বীকার করতে পারেন না। আমি এটা তো হচ্ছে অস্বীকার করি। আমরা কিন্তু ওখানে যত জেলে তাহলে পড়া সেই হয়েছে বিষয়টা এগুলো নজরুল ইসলাম খান বিষাদগার বলতেই আওয়ামী পারে। লীগের প্রতি নজরুল বিষাদগার ইসলাম ছড়ানো হয়েছে। আর নজরুল ইসলাম কিছুই খান না। সেই বিষয়টা বলতেই পারে, সেটাই না, অবতারণা করেছে। না, না, না। এটা তো বিএনপির উনি মিথ্যা বক্তব্য, কিছু বলেনি। বিএনপির পজিশন। তার মানে তারেক রহমানের পজিশন। সেন্ট্রাল কমান্ডের পজিশন। যখন সেন্ট্রাল বিএনপির কমান্ড আপনি যদি বিএনপির পক্ষ থেকে বক্তব্যটা রাখেন, তাহলে সেটা বিএনপির নীতি নির্ধারকরা যেটা বলেছে সেইটা। আপনি শুধু বিষাদাগার ছড়ালেন একটা জানাজায় এসে। বিষাদাকার এটা জানাজাতে আপনাকে যেটা স্বীকার বলছে, করতেই হবে। উনি উনি ভাই আপনি উনি বললে হবে যে না। কথাটুকু বলেছেন, এটা মিথ্যা বলেছে। আওয়ামী লীগ হলে এটা বলতো না। না, না, আওয়ামী লীগের উপর নেভার, যদি এটা করা হইতো আওয়ামী লীগ বলতো না? নেভার। ডেফিনেটলি বলতো। শুনেন, আওয়ামী লীগের ১৭ বছর তো আমরা দেখেছি ভাই। ১৭ আমরা ১৭ বছরে কি বছর জিয়াউর দেখেছি। এখন রহমানের যদি আপনারা কবরস্থানে কি সবাই একটা বলেন ইট ভাঙছিল? যে বলেন, বিএনপি জিয়াউর ফ্র্যাঙ্কেনস্টাইন, রহমানের তাহলে তো হবে। কবরস্থানে একটা ইট বিএনপি তো ভাঙছিল? ক্ষমতায় নাই। ভাঙে নাই। জিয়াউর রহমানের আওয়ামী কবরে লীগ একটা তো ইট ছুঁড়ছে? ছুঁড়ে নাই। পার্থক্য আছে। শুনেন, আমি বলি ই- ছোট্ট একটা, ইসের বঙ্গবন্ধু অনেককে ই- জেলে দিয়েছিলেন। গ- এর ভিতরে সবুর খানও জেলে টঙ্গী ছিলেন। পাড়াতে সবুর খান উনি নিশ্চিত হয়েছিলেন যে সবুর খানের টুঙ্গি যেন পাড়াতে যখন সম্মান না হয়। এনসিপি সম্মেলন করেছিল, আপনাদেরকে এগুলো স্মরণ করতে হবে। টুঙ্গি পাড়াতে যখন এনসিপি সম্মেলন করেছিল, সেদিন বিএনপি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল? সেদিন কোনো কি কিছু বিএনপি করেনি। উৎসাহ উৎসাহ দিয়েছিল? উৎসাহ উৎসাহ দিয়েছিল দিছে। টুঙ্গি পাড়ায়? কোথায় উৎসাহ দিয়েছে? না না না, আপনি আপনি এটা দেখেন, যেটা বলেন যখন সেটা সঠিক আওয়ামী না। লীগকে সারা নিষিদ্ধ বাংলাদেশে করার প্রশ্ন বিএনপির আসলো, প্রতিবাদের ঝড় তুলছে এবং মির্জা বঙ্গবন্ধুর ফখরুল মাজারে ইসলাম যাতে কিছু না হয় বলেনই সেটা পর্যন্ত যে করেছে। না আপনি এই করা যাবে না। পজিশন আপনি আগেই বলছেন বিএনপির পজিশন থেকে বিএনপি সরে গেছে। বিএনপি কখনোই বলেনি যে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। ওইখানে যদি বিএনপি বলতো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে না, এই ডক্টর ইউনূসের বাপারও সমর্থন ছিল না করার। কিন্তু বিএনপি বিএনপি বলেছে মৌন কোন সমর্থন রাজনৈতিক দিয়েছে। দল নিষিদ্ধের পক্ষে না তারা। বিএনপি বলেছে নিষিদ্ধের তারা পক্ষে না, কোন কিন্তু সমর্থন রাজনৈতিক তো দল দিল। নিষিদ্ধের পক্ষে না। সমর্থন তো দিল রে ভাই। সমর্থন তো দিলে স্বীকার করেন। সমর্থন দিল। না হলে হয় না এটা। রাজের সমর্থন আর হয়ে যে দাবি তোলা একই জিনিস না তো। এটা কি দাবি আপনি তোলা আর সমর্থন একই জিনিস না, না, হলো? না। বলেন আপনি আপনি। দেখেন বিএনপি একটা বড় দল আমি স্বীকার করি। কিন্তু সেই বিএনপির আমি আগেই বলেছি বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষের শত্রু না। আপনি যে দাবিটা করলেন যে বিএনপি যদি স্ট্যান্ডে থাকে আমরা যায়। বিএনপি আমরা প্রথম থেকে আমি বলছিল আপনাকে জিয়া ভাই একটা আমরা কথা এটা বলি।
আমি কোনো দল আমি শহীদদের পক্ষে না। আপনাকে তখন ওই পরিসরে আপনাকে থাকতে একটা হবে। কথা বলি, বলেন। আপনি একটা কথা বলি যে আসলে বাংলাদেশের রাজনৈতিক শত্রু বিএনপির কে, আওয়ামী লীগের কে, এটা আমরা আসলে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছি এই স্বাধীনতার 54 বছরে। আমাদের কমন শত্রু বিএনপির এক্সাক্টলি। কমন শত্রু আসলে জামায়াত এবং হ্যাঁ, আওয়ামী লীগের কমন শত্রু জামায়াত। সেটা যতদিন পর্যন্ত আপনারা চিহ্নিত না করে বিএনপি কে ব্লেম আমরা দেবেন, চিহ্নিত বিএনপি করছি। আওয়ামী লীগকে আমি ব্লেম বলিনি দেবেন, কিন্তু, আমি ততদিন বারবার বলেছি জাতির কোনো বিএনপি আওয়ামী লীগ উত্তরণের পথ আমি শত্রু দেখি না। না। আমি 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 কোনো কখনোই পথ দেখি বলিনি না। বিএনপি আওয়ামী লীগের আমি বলছি বিএনপি ঠিক আছে? রাজনৈতিক প্রতিপক্ষ। কখনো বলিনি। জামাত আওয়ামী হ্যাঁ, লীগের শত্রু। এবং কিন্তু আপনারা জামাতকে মানেননি আপনি কিন্তু। দেখেন আপনারা 28 কোনোকালেই 28 মানেননি। অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 28 মানেননি। কোথাও আচ্ছা, মানেননি। 28 অক্টোবর আসেন 2023 সালে, 28 অক্টোবর 2023 বিএনপি এমন কি করেছে, একটা শান্তিপূর্ণ জনসমাবেশ ডাকছে, সেই জনসমাবেশ থেকে গ্রেনেড ট্রেনেড মেরে সেই সমাবেশটাকে একদম ফিনিশ করে দেওয়া হলো। অথচ জামাত এত বড় একটা সমাবেশ করলো, কাদের ছত্র সহায় করলো? তাদেরকে তো একটু শব্দ করা হলো না। কাদের পৃষ্ঠপোষকতায় জামাত সেই সমাবেশটা করবার সাহস পেলো এবং এত বড় একটা জনসমাবেশ করলো যেখানে একটা ফুলের আঁচড় পড়েনি? এগুলো আমাদেরকে যখন আপনারা বলেন যে এই বিএনপি জামাতের প্রতিপক্ষ, জামাত বিএনপির প্রতিপক্ষ, বা আওয়ামী লীগ বিএনপির প্রতিপক্ষ, আমরা কিন্তু এই জিনিসগুলো বিচার করি। আমরা সেদিন দেখেছি জামাতের গায়ে একটা ফুলের শব্দ টোকা পড়েনি, কিন্তু বিএনপি কে উৎখাত করে দেওয়া হলো আপনাকে ওখানে আরো একটা বলি। নিমিষের মধ্যে সার্কুলার কিছুদিন ট্রেন দিয়ে। আগে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ বুঝতে পারেনি, আওয়ামী লীগ না, না, বুঝতে না, না। পারেনি যে আপনি তার যেটা লুঙ্গির বলছেন ভিতরে, আপনাকে একটু প্রমাণ করে দেই। জামাত। আওয়ামী লীগ বুঝতে পারেনি। আওয়ামী না, লীগ না, না। যেদিন বুঝছে সেদিন তার সর্বনাশ হয়ে গেছে। আজ না, না, বাংলাদেশে আমরা যাকে দেখি, আমরা 5ই আগস্টের পূর্বে যাকে দেখতাম ছাত্রলীগ, 5 আগস্টের পরে যাকে দেখি তাকে দেখি জামাত এনসিপি। তাহলে আমরা তো বিভ্রান্ত, তাহলে আমরা তো এইবার স্বীকার কনফিউজ। করেন যে কিন্তু অপরাধী বিএনপির অপরাধী আপনি বেঁচে দেখেছেন আছে, কিন্তু ভাই, অপরাধ অন্য ঘাড়ে 17 চাপাই বছরে দিচ্ছে। বিএনপির কাউকে দেখেছেন যে সে 17 বছর আগে বিএনপি জামাত ছিল, এখন বিএনপি হয়েছে? কাউকে পাবেন না বাংলাদেশে। তারা রাস্তায় ছিল, মাঠে ছিল, কেন তারা নির্যাতন খুব যায়নি? অলি আহমেদ যায়নি মেজর আখতারুজ্জামান জামাতেই যোগ দিয়েছে। আপনি বলছেন না, না, আচ্ছা, না, কয়েকদিন আগে মেজর নারায়ণগঞ্জে আখতারুজ্জামান বিএনপি থেকে বহিষ্কৃত লোক। ছাত্র দলের যে অলি সভাপতি আহমেদ সে তো বিএনপির একজন না, ছাত্রলীগ তাকে কর্মীকে তাকে টেনে তো লাভ নাই। মানে কোর্টের ভিতরে মারামারি করতে গেছে। আপনি বললেন যে কোথাও বাধা দেয় না। সব আপনাকে দেখাচ্ছেন। এটা প্রচুর ভাইরাল হয়েছে যে নারায়ণগঞ্জের ছাত্র দলের সভাপতি সে ছাত্রলীগের এক কর্মীকে কেন জামিন দেওয়া হবে সেটা নিয়ে সে প্রতিবাদ জানাতে তাকে মারছে।